দিনে দুপুরে প্রতিদিন ধারাবাহিকভাবে রীতিমতো ট্রলি করে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। ফলে আগামী বর্ষায় এই এলাকা জলপ্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাখিহাগা এলাকায় বুড়াধরলা নদীতে এই ঘটনা ঘটে চলেছে। অথচ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দেখা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, এমনটাই এলাকার সাধারণ মানুষের অভিযোগ। মাটি মাফিয়াদের বক্তব্য, রীতিমতো সংশ্লিষ্ট দপ্তরে রয়্যালিটি জমা দিয়ে মাটি কাটা হয়। যদিও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বক্তব্য, নদী তীরের জমি থেকে মাটি কাটার জন্য কোনো রকম রয়্যালিটি নেওয়ার নিয়ম নেই। তবে এভাবে নদীর পাড় থেকে দিনে দুপুরে চুরি করে মাটি কেটে নিয়ে যাওয়ার রহস্য কোথায় তা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ভাবনা শুরু হয়েছে। সমস্যা মানে কি, যে উঁচু হলে ওই সাইডটা ভাঙিয়ে পড়ে যাবে, মানে এই যে কাটা হলে ওই সাইডটা আর ভাঙবে না। কতদিন থেকে মাটি কাটতেছেন? ওই যে এখানে ওই যে মনে করো ওই জায়গার সাইডটা মনে করো এখন বন্ধ হয়ে গেছে, ভাঙা বন্ধ হয়ে গেছে, এখন এটি দিয়ে যাচ্ছে। মানে মাটি কতদিন থেকে কাটতেছেন? মোটামুটি বেশি দিন হয়নি। প্রত্যেক দিনে কাটে? না না, প্রতিদিন না, একদিন। টলি আসে? টলি। কত করে টলি? আপনারা কাজ করেন টলিতে? হ্যাঁ হ্যাঁ। একটা করে টলি লোড করলে কত টাকা? 125 টাকা। মানে আপনাদেরকে 125 টাকা দেয়? কতজন করে থাকেন? 8 জন। দিনে কয়টা টলি হয়? ওই বেশি আসে না টলি, 2-3টে টলি। কি নাম তোমার? আমার নাম খাজির হোসেন। এই জায়গাটার নাম কি? এটা পাখি হয়ে যাবে না? টলির জন্য মাটি ভর্তি করতে বললাম 125 টাকা দেয়, বললাম কয় টাকা পান? এখানে বললাম কয় টাকা পান? 15 টাকা 20 টাকা একটা টলি ভাড়া। একটা টলি ভাগে পাই, 15 টাকা পাই। সারাদিনে কয়টা টলি ভরেন? 8-10টা। হ্যাঁ। কতদিন থেকে মাটি কাটতে লাগছেন এটা? এই কিছুদিন থেকে। আরো তো চলবে মাটি কাটা, না কাকা? আরো মাটি কাটা চলবে তো? চলবে তো। কতদিন চলে এটা? আর বেশি দিন চলবে না। না, চলবে না। বললাম এই মাটিগুলো কত দূর করে যায়? একেবারে বহুদূর যায়, বহুদূর, একেবারে বান্দরহাট পর্যন্ত যায়। এই মাটি এদিকে রয়্যালিটি কাটে কেউ না? কেউ কাটে না? রয়্যালিটি কাটা আছে, রয়্যালিটি কাটা আছে। সব কাটে। যে পুরোটা পুরো গাড়িতে রয়্যালিটি কাটা আছে। যে আপনারা যদি গাড়ি ধরেন রয়্যালিটি আমরা ধরার কি? না না, কথা সাপোজ আর কি। মানে মনে করেন সারাদিনে 10টা কাটলো, ইয়ে হলো 10টাই রয়্যালিটি কাটা থাকে? 10টা মাটি টলি ভরলো, 10টা গাড়ি আসে না, মানে ধরেন মানে আপ ডাউন যেহেতু করে। এমনি মনে করো 10টা গাড়ি আসে না, মনে করো 4-5টা আসে, ওরা রয়্যালিটি কাটে। ওরা তো বলে তোমার গাড়ি চালাবে, রয়্যালিটি কাগজ দেখাবেন। দেখুন, এই বিষয়ে আমার এখন অবধি কোনো আমার কাছে রিপোর্ট আসেনি। যে যদি এরকম রিপোর্ট আসে তাহলে নিশ্চয়ই আমরা সেই পদক্ষেপ নেব এবং বিএলআর সাহেবকে আমরা জানাবো, বিষয়টা প্রশাসনের নজরে দেবো, এই জন্য পদক্ষেপ নেওয়া হবে। এর আগের বছরও পরে এর আগের বারও এরকম একটা অভিযোগ আসছিলো, যখন আমরা জানতে পারি তারপরে এটাকে বন্ধ করা হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমাদের কাছে এখনও খবরে আসেনি যে এরকম সমস্যা হচ্ছে, এখন যদি আমরা রিপোর্টটা পাই আর কি, তাহলে অবশ্যই আমরা সেটাকে পদক্ষেপ নেব। সেটা অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই। যদি রিপোর্টটা আসে তাহলে অবশ্যই আমরা সেটার পদক্ষেপ নেব। মানবেন্দ্র ডাক্তার।